৩৫ বছর আগের বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ার আজও যেন জীবন্ত আগের মতোই। প্রতিদিন অন্তত ২০,০০০-এর বেশি পর্যটক এই স্কয়ারে আসেন ইতিহাস আর বিপ্লব সন্ধান করতে। ভিড় জমে থাকে রহস্যে ঘেরা নিষিদ্ধ শহরেও। বেইজিং থেকে আরও জানাচ্ছেন ইরশাদ জাহান উর্মি। সময়টা ৮০-র দশকের। নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল চীন। বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীদের অনুমোদন দিতে শুরু করেছিল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। কিন্তু এই পদক্ষেপের সাথেই বাড়ছিল দুর্নীতি। এ নিয়ে কমিউনিস্ট পার্টির মধ্যেও তৈরি হয় বিভেদ। ৮০-র দশকের মাঝামাঝিতে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ, আর তা জোরালো হয় রাজনৈতিক এক নেতার মৃত্যুতে। তার শেষকৃত্যে ১০ লাখ মানুষ জড়ো হন তিয়ানানমেন স্কয়ারে, যেখানে চালানো হয় গুলি। তারপর থেকেই এই স্থান এবং এর সঙ্গে বিখ্যাত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহর মুখরিত থাকে মানুষের পদচারণায়। এখানে প্রতিদিন সকাল বিকাল হাজার হাজার মানুষ বেড়াতে আসে। ১৮০ একরের ফরবিডেন সিটিতে প্রজাত বটেই রাজপরিবারের সদস্যরাও প্রবেশের অনুমতি পেতেন না। ৫০০ বছর এটি ছিল চীনের রাজধানী, যা এখন বেইজিং এর প্রাণকেন্দ্রে অবস্থিত। চমৎকার, আমি এখানে বেড়াতে এসেছি। আমি খুব বেশি কিছু জানি না, আমি এখানে জানতে এবং দেখতে এসেছি। ৯,৯৯৯টি কক্ষ আর ৯৮০টি বাড়ি সহ সব মিলিয়ে আজও রহস্যে ঘেরা চীনের ফরবিডেন সিটি। ইরশাদ জাহান উর্মি, ডিবিসি নিউজ, বেইজিং, চীন।